সকালবেলা থেকে অনেকগুলি পোস্ট, অনেকগুলো স্ক্রিনশট ভাইরাল, এবং সেটা নিয়ে আবারও চর্চায় তুমি। কি ঠিক হয়েছিল? আর এটা বলছি নাকি আমি থ্রেট করেছি, আমাকে আমার নাম নিয়ে তুমি হলো গালাগালি দিয়ে সেটাকে ফেসবুকে আমার নাম্বার ভাইরাল করছো, আমার নাম্বারটাকে দিচ্ছ, সেটা তো অন্যায়। হট সেক্সি এই ওই আমাকে মিট করো, আমি তোমাকে চাই, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, এরকম ধরনেরও আছে, কিন্তু কোনো তাদের তো স্ক্রিনশট দেওয়া হয়নি। কেন আমাকে বারবার যখন বলছে কল করো, তুমি কল করো, তখন আমার জিনিসটা আমারও খটকা লেগেছে যে আমি কেন কল করব। কল কর লিখেছি না, কি রে তুই কল করলি না কেন, কলটা কর, কলটা তোল। বলছে কল করে কি হবে। এবার লোকজন কি ভাবছে যে আমি একে ওখানে লিখেছে আমাকে বিরক্ত করতো। লোকজন ভাবছে আমি বিরক্ত করছি, তাকে তো বিরক্ত করছিলাম না, তার কাছে টাকাটা চাওয়া হচ্ছিল। গালাগালি ল্যাঙ্গুয়েজগুলো দেখো, আর একে লোকে সাপোর্ট করছে, বাহ। ভদ্রভাবে বলেছি রিপ্লাইটা, এর এগেইনস্টে যে ভদ্রভাবে কথা বলো। ছোট লোক, গেট লস্ট ইডিয়েট, অভদ্র। আমি ব্লক করে দিয়েছি, কিচ্ছু বলিনি, কিন্তু ব্লক করে দিয়েছি। যেমনি ব্লক করেছি অমনি কি হলো দেখলাম, আমি 5 মিনিট পরে 10 মিনিট পরে এফবিতে আমাকে ট্যাগ করে পোস্ট করেছে। আমি সেখানে কিছু স্ক্রিনশট ওখানে পাঠালাম, ওখানে বললাম যে যেটা লিখেছো সেটা কিন্তু মিথ্যে কথা বলছো, লোককে সত্যি কথা বলো। আমি তোমাকে কথা বলবো না বলেছি, তোমার সঙ্গে তোমাকে কল করবো না বলেছি, সেটা তো কোনো ক্রাইম না। আমি বলেছি আমি কল করবো না, তো কল করবো না মানে হলো তার জন্য লোকে এটা করবে, আমি তো বুঝতে পারলাম না। তাকে অশ্লীল কি বলা হলো, তাকে আমি বাজে, আমি বলেছি আমি কল করবো না, সেটার মধ্যে বা পুরো তার সঙ্গে কনভারসেশনে বাজে কি লেখা আছে, মানে অশ্লীল কি লেখা আছে বা কুপ্রস্তাব কি দেওয়া আছে সেখানে, তাকে তো আমি বলিনি আমার সঙ্গে মিট করো বা কিছু করো। দেখো তারপরে আমি তাকে লিখেছি, আমরা ইন্টারভিউটা একটু ফর্মালি শুরু করে নিচ্ছি, আমরা অলরেডি কথাবার্তার মধ্যেই আছি। না এটা আমি তোমাকে দেখিয়ে দিই একবার। তারপরে আমি এটা লিখেছি যে সাইবার ক্রাইমে আমি কিন্তু এটাকে দেবো, কিন্তু এটা অন্যায়, নাম্বার দিয়ে যেটা করা সেটা অন্যায়, তার এগেনস্টে দেখো কি লিখেছি। যেখানে ইচ্ছা জানা স্ল্যাং, এই ল্যাঙ্গুয়েজ দেখো, আর এইগুলোকে লোকে বলছে এগুলোকে সাপোর্ট করছে। এগুলো তুমি যদি, আমরা এটা বলতে পারবো না, তুমি যদি একটু দেখিয়ে দাও, সেটা আমাদের এডিট টিম কিভাবে দেখে নেবে সেটা তারা দেখে নেবে। আর এটা বলছে নাকি আমি থ্রেট করেছি, আমাকে আমার নাম নিয়ে তুমি হলো গালাগালি দিয়ে সেটাকে ফেসবুকে আমার নাম্বার ভাইরাল করছো, আমার নাম্বারটাকে দিচ্ছ, সেটা তো অন্যায়। নাম্বার কারো তুমি বিনা পারমিশনের নাম্বার দিতে পারো না। সেটা যদি আমি বলি, এটা তো আমি আমার প্রোটেকশনের জন্য আমি বলবো আমি সাইবার ক্রাইমে দেবো, সেটা থ্রেট করা হলো। আমি তো আমার প্রোটেকশনের জন্য করবো। একটা মেয়ে আমার জায়গায় থাকলে আমি যদি একটা মেয়ের নাম্বার দিতাম, যাই হোক, এটা ওখানে মেনশন করেছে আমি নাকি তাকে থ্রেট করেছি। রিজুদা, আমরা ফর্মালি ইন্টারভিউটা শুরু করছি এবারে। আপনারা বুঝতেই পারছেন সকালবেলা থেকেই সোশ্যাল মিডিয়ায় কতগুলি পোস্ট ভাইরাল, এবং সেখান থেকে একজনের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে, এবং না কোনো পক্ষ না নিয়ে নয়, কোনো ল্যাঙ্গুয়েজ বাজে না। আমি একবার এটা দেখিনি, এই গালাগালি ল্যাঙ্গুয়েজগুলো দেখো, আর একে লোকে সাপোর্ট করছে, বাহ। এটা হলো শালীন কথাবার্তা। আর আমরা যদি কাউকে লিখি যে ইউ লুকিং গুড ইন শাড়ি বা কিছু, সেটা নাকি অশ্লীল কমেন্ট। রিজুদা, এখান থেকে যে প্রশ্নটা না করলেই না, কেন তোমায় কাজে পাওয়া যাচ্ছে না, সেইটা দিয়ে আমি প্রথম শুরু করতে চাই। কেন কাজে পাওয়া যাচ্ছে না সেটার রিজন হলো আমি লাস্ট 6-7 মাস ধরে এখানে নেই। ঠিক আছে, আচ্ছা, 6-7 মাস ধরে যখন আমি এখানে নেই, আমার এখান থেকে যাওয়ার হলো রিজনটা ছিল এখান থেকে যে আমি ওখানে গিয়েছিলাম দিল্লিতে, আমার ভাইয়ের নি অপারেশন হয়, আমার ভাই নিয়ের কাটলেজের 60% টিয়ার আপ হয়ে গেছে, সেই জন্য অপারেশন হয়, সেটার জন্য যাওয়া। কেননা মারা তো একা একা ওটা করতে পারবে না, আমাকে দৌড়াদৌড়ি করতে হবে হসপিটালে, কেন এটা হলো এটা হাঁটাচলা করতে পারবে না মানুষ, তো আমাকে দৌড়াদৌড়ি করতে হবে, সেই জন্য যাওয়া। আমার 15 দিনের টিকিট করা ছিল ফেরত আসা। তার মধ্যে কী হয়, তার মধ্যে দেখা যায় যে মার তারপরে ধরা পড়ে, কী বলে, আমার মার হলো রেগুলার, মা তো ক্যান্সারের পেশেন্ট, আমার মা ক্যান্সার সার্ভাইভার। তো সেখানের থেকে মার যে অ্যানুয়াল একটা রিপোর্ট হয় প্রত্যেক বছর এপ্রিল মাসে, সেই রিপোর্টটা একটা মানে বোন ম্যারো টেস্ট হয়, যে পুরো বোনে সব যেখানে স্প্রেড করছে কি না করছে এগুলো সব টেস্ট হয়। সেই অ্যানুয়াল রিপোর্টে ধরা পড়ে যে তোমার
কিছু কালো স্পট দেখা দেয় তো ডাক্তার বলে যে উই আর সাসপেক্টিং যে এটা স্প্রেড করছে বা ইয়ে করছে, রিল্যাপস হচ্ছে। সো আবার 3টে কেমো মিনিমাম দাওয়াতেই হবে। এবার কেমো তো আর একদিন দুদিনে হবে না, কেমো ইজ এ সিকোয়েন্স অফ টাইমের মধ্যে হয়, একটা সিকোয়েন্স ওয়াইজ হয়, যেটা হলো তোমার 29 ডেজের পর হয়। এবার 29 ডেজ করতে করতে আমার এমনি 4-5 মাস ওখানে লেগে গেল, করে আমি জাস্ট পুজোর আগে ফিরলাম। তো এই হলো রিজন আমি কেন করছি না। বাকি জায়গায় লোকে বলছে ও কাজ পায় না, কাজ করছে না, এই করছে না, ওই করছে না বলে এখন এই সমস্ত করে বেড়াচ্ছে। আমার তো এখানে আমার আবার বক্তব্য, আমি যদি কাউকে মেসেজ করেও থাকি, কিন্তু সেই মেসেজ কি কোনো বাজে মেসেজ বা তাকে কোনো বাজে ইঙ্গিত করেছি বা বাজে কুপ্রস্তাব দিয়েছি তাকে? রিদুদা, এর বাইরেতে এবার চলে আসি একদম মানে স্ট্রেট টু দিস পয়েন্ট। সকালবেলা থেকে অনেকগুলি পোস্ট, অনেকগুলো স্ক্রিনশট ভাইরাল, এবং সেটা নিয়ে আবারও চর্চায় তুমি। কি ঠিক হয়েছিল? যিনি অভিযোগ করেছেন, অভিযোগকারিনীর সঙ্গে তোমার পরিচয় কিভাবে এবং কি ঘটেছিল যদি তোমার দিক থেকে শোনা যায়? পরিচয় সোশ্যাল মিডিয়ার থ্রুই। 2023-এ খালি হাই হ্যালো হয়েছে, তারপরে কোনো কমিউনিকেশনই নেই। হট করে এই 3-4 দিন আগে একটা আবার হাই হ্যালো, কেমন আছো, ভালো আছি, সেখানে বলা হচ্ছে যে কল করে নাও। সে বলছে কল করো, আমি বলেছি কল করো, আমি বলেছি আমি কল করব না, তুমি কল করে নাও একটু কথা বলতে। আমাকে বলছে যে আমি বিজি। আমি বললাম বিজি হলে তাহলে মেসেজ করতে পারছো, তখন বিজি না তো কল করার সময় বিজি? অদ্ভুত ব্যাপারটা। আমি বললাম যে কল করতে হলে কল করো, না তো আমি তো কল করব না। কেন আমাকে বারবার যখন বলছে কল করো, তুমি কল করো, তুমি কল করো, তখন আমার জিনিসটা আমারও খটকা লেগেছে যে আমি কেন কল করব, আর আমাকে কেন বলছে বারবার কল করতে। তো আমি বারণ করি আমি কল করব না। তো তখন যেমনি আমি বলি যে এটা ইয়ে হয়েছে, তখন আমাকে হট করে বলতে হয় না, নিজে বিশাল অ্যাটিটিউড দেখাচ্ছে, কোথাকার কোন সেলিব্রিটি, ওই বি দিয়ে ওয়ার্ড দিয়ে এই ওয়ার্কার ইয়ের সেলিব্রিটি, এই ওই হ্যান তাই গালাগালি বলছে। আমি বলেছি কোনো তোমাকে দেখালাম আমার মেসেজটা যে কোনো অভদ্রতা আমি করবে না, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমি যখন বলছি তাহলে দেখবি অভদ্রতা আমি কাকে বলে আরও গালাগালি, সেটাও দেখালাম, এখানে রয়েছে আরও গালাগালি। আমি কি করলাম, আমি কথা না বাড়ায় যাতে, আমি বললাম ফালতু এদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। আমাকে ক্লাসলেস বলছে নিজে এই সমস্ত গালাগালি দিয়ে। যাই হোক, তাদের হয়তো এই গালাগালি দেওয়াটা ক্লাস। তো আমি ব্লক করে দিই। যেমনি ব্লক করি তার 10 মিনিটের মধ্যে সে ফেসবুকে পোস্ট করে আর আমাকে টেক্সট করে যে দেখ তোকে কীভাবে তোকে কী বলে ফেসবুকে কীভাবে তোকে এক্সপোজ করি। আমি তার এগেনস্টে লিখি যে যা খুশি, কিন্তু আমি তো কোনো খারাপ কাজ করিনি। কিন্তু ফেসবুকে তুমি যে আমার নাম্বারটা যে পারমিশন ছাড়া নাম্বার দেওয়া ইজ এ ক্রাইম, ইটস ইলিগাল। আমি যদি একটা মেয়ের নাম্বার দিয়ে দিতাম, আমাদের বেশি কল যেত তো তার কাছে। তো নাম্বার দেওয়াটা একটা ক্রাইম। কিন্তু আমি বললাম যে এটা কিন্তু অন্যায়। আমি কিন্তু এটাও দেখালাম, আমি কিন্তু সাইবার ক্রাইমে কমপ্লেন করব। এর এগেনস্টে সে যেখানে যেই পোর্টালে যেখানে বলেছে বা বাকি জায়গায় নিজের পোস্টে আমি নাকি তাকে থ্রেট করেছি। আমি যদি আমার নিজের প্রোটেকশনের জন্য আমি যদি তোমার বলি আমি সাইবার ক্রাইমের হেল্প নেব, তো আমি তো নেবই। তুমি আমার নাম্বার ওপেনলি করে দিচ্ছ, আমার কী বলে স্ক্রিনশট বিনা মতলবে মিথ্যে কথা লিখে ওখানে আমি নাকি তাকে আমি নাকি তাকে কুপ্রস্তাব দিয়েছি, তাকে নাকি বাড়িতে আসতে বলেছি, তাকে নাকি এই মিট করতে বলেছি। কিচ্ছু হয়নি। আর যদি বলে থাকি, আমার তো ভয়েসে কোনো কথা হয়নি, আমাদের ডকুমেন্টেশনে কথা হয়েছে, টেক্সটে হয়েছে। সেই টেক্সটগুলো তো তোমার থাকবে, তো সেই টেক্সটগুলো কোথায়? আমার কাছে সোজা কথা, সেই টেক্সটগুলো কোথায়? সেই টেক্সটগুলো কেন নেই? আর যদি আমি তোমাকে এরকম কোনো বাজে প্রস্তাব দিই, ঠিক আছে, তুমি আমাকে ব্লক করে দিতে পারতে, ঠিক আছে, ব্লক করে দিয়ে তুমি পুলিশে গিয়ে আমার নামে কমপ্লেন করতে, কেন করনি? তুমি এখানে তুমি ওখানে গিয়ে লোকের কাছে গিয়ে সিম্পাথি পাওয়ার জন্য উমেন কার্ড প্লে করছো, যেখানে নিজে গালাগালি দিচ্ছে। আর লোকেরাও বলিহারি যে যারা দেখছে না যে একটা মানুষ গালাগালি দিচ্ছে আর দোষ আমাকে গালাগালি দিচ্ছে, আমারই দোষ। আর দোষটা একটা দোষ আমার, যে আমি কথাই বলা উচিত ছিল না। কিন্তু তাই বলে তো এখানে পুরো দোষ আমার হতে পারে না। আমি তাকে অশ্লীল তো কিছু বলিনি। আর বলছে, ম্যাক্সিমাম লোক বলছে, আর ওখানে যে স্ক্রিনশট দিচ্ছে আমার সাথে এরকম করেছে। কি করেছে? তোমাকে বাজে কথা বলেছে? তোমাকে কোনো গালাগালি দিয়েছি আমি?
তাকে তোমার কোনো কুপ্রস্তাব দিয়েছি, কোনো বাজে কোনো কিছু বলেছি, নোংরা কোনো কমেন্ট করেছি? সে কমেন্টে কি আছে? ওই সেম হাই হ্যালো হাউ ইউ, কোনো বার্থডে উইশ, কোনো সময় আবার ওই সব গ্যাপ অফ 2 বছর 1 বছর 3 বছর পর পর কোনো সময় আর কোনো সময় খালি ওই একটা লাইন। আর আমার পয়েন্ট হলো ইউ লুক গুড ইন শাড়ি, এটা তো আমি আমার মাকেও বলি, আমার পিসিদেরও বলি, এদেরও বলি, ওদেরও বলি, যাকে বলি মাসি বলি, এটা তো একটা ভালো ভদ্র একটা কমেন্ট। এটার মধ্যে অশ্লীলতা কোথায়? কিন্তু ঋজুদা অনেকেই বলছে এই কথাটি নাকি তুমি আরো অনেককে গিয়েই বলে আমি তো আসো। সেটাই বলছি, আমি যদি এই কথাটা অবভিয়াসলি একটা সোশ্যাল মিডিয়াতে তো তুমি যদি 7-8 বছর ধরে 10 বছর ধরে সোশ্যাল মিডিয়া চালাচ্ছ, 10 বছর ধরে তুমি একটা লোকের সঙ্গে ডেফিনেটলি কথা বলছো না। অনেকেই তুমি বলেছো কথাটা। হ্যাঁ, সেটা আমি ডিনাই করছি না। আমাকে তো একজন বলেছিল যে বলে দে না যে তোমার কি বলে হ্যাক হয়ে গিয়েছিল, আমি বলতেই পারতাম, কিন্তু আমার বলার দরকার নেই তো, কারণ আমি তো কোনো বাজে কথা বলিনি, মিথ্যে কথা বলিনি, আমি তো কোনো মিথ্যে কথা ওখানে বলিনি বা কোনো বাজে কথা তাকে বলিনি। আমার পয়েন্ট হলো ওখানে যে বলেছি, আমি ধরো বললাম 100 জনকে বলেছি, তো এখন 10 বছর ধরে যখন একটা সোশ্যাল মিডিয়া কেউ করছে, সেখানে তো ডিফারেন্ট লোকজন আসছে। আমি যদি তাকে 100 জনকে বলেও থাকি, অন্যায়টা কী করেছি? আমার পয়েন্ট হলো এখানে আমার ক্রাইমটা কোথায়? আমি তো তাকে বাজে কথা বলিনি, বাজে প্রস্তাব দিইনি, তাকে বাজে কিছু বলিনি, তাহলে এই লাইনটা বলাতে প্রবলেমটা কোথায়? আজকে সকালে এই পোস্টটা ভাইরাল হওয়ার পরে, তোমার নাম্বারটাও সব জায়গায় ছড়িয়ে যাওয়ার পরে, সকালবেলা থেকে তুমি কতগুলো ফোন কল পেয়েছো মানে এই রিলেটেড? না, কালকে থেকে এটা চলছে, কালকে থেকে সব হচ্ছে। খালি ফোন কল না, ফোন কল করে আমার মনে হয় এরই কিছু লোকজন, তারা যে প্রথম দিন থেকে, যেদিন থেকে হয়েছে সেদিন থেকেই ফোন করে সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে আরম্ভ করে সব রকম মেসেজ করা হচ্ছে আমাকে, ঠিক আছে? সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে আরম্ভ করে ডেথ থ্রেট থেকে আরম্ভ করে সব রকম, যেগুলো যাদের নামে জিডিও করা হয়েছে, এর নামেও তো জিডি করেছি, যে মিথ্যে কথা বলে ডকুমেন্টেশন আমার নামে মিথ্যে কথা বলে সাইবার ক্রাইমে, আর আমাদের এখানেও জিডি করেছি। প্লাস যার জন্য বোধহয় আজকে সকাল থেকে তার ওই পোস্টটাকেও বোধহয় মেটা থেকে এদিকে ওটাকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ আমাকে ডকুমেন্টেশন দিয়ে সাপোর্টও করেছি যে কোনো অশ্লীল কিছুই তার সেখানে লেখা নেই, আমি কোনো বাজে কথাও বলিনি আমার তরফ থেকে, বাজে কথা ওদিক থেকে এসছে, সেগুলো সব স্ক্রিনশট দিয়ে সব কিছু সাপোর্ট করা হয়েছে। ইভেন যারা ওখানে স্ক্রিনশট দিয়েছে, সেই স্ক্রিনশটগুলোকে আমি মেনশন করেছি আমার লয়ারকে থ্রু, ওখানে হলো তারা সেখানে মেনশন করেছে যে বাকিরাও যে বলছে ওখানে স্ক্রিনশট দিয়ে কমেন্টে, সেই কমেন্টের স্ক্রিনশটও কিন্তু নেওয়া হয়েছে, সেগুলো দেওয়া হয়েছে। সেখানেও তো কোথাও পুলিশের লোকজন বা লোকজন কোথাও কোনো রকম আমি কাউকে বাজে কোনো কথা তো কাউকে বলিনি। ঋজুদা, এই যে আরো বেশি স্ক্রিনশট একটার পর একটা জমা হচ্ছে, এই মানুষগুলোকে তো তুমি চিনতে, মানে তাদের সঙ্গে কি এখন? না, চিন্তা সোশ্যাল মিডিয়াতেই যতটুকু আলাপ, মানে চিন্তা মানে তুমি কাউকে নাম মনে নেই, ওই মানে হয়তো কোনো সময় হয় না যে আবার তার ফিডে কোনো সময় এলো বা কিছু হলো, তুমি বসে আছো সার্চ করছো কিছু করছো, বা নর্মাল র্যান্ডম তুমি হলো ইয়ে করছো, তখন হয়তো এলো কেউ, তো তুমি সেখানে হট করে তুমি দেখলে যে 3 বছর আগে 4 বছর আগে কথা হয়েছে, আবার হয়তো হাই হ্যালো হলো, ওইটুকুই, বা হলোই না। কোনো পোস্ট যা আছে খালি ওই একবারই, হয়তো 1 বছর 2 বছর 3 বছর 4 বছর আগে, 2017-তে বা 18-তে ওই একবারই কিছু লেখা আছে, ব্যাস ওইটুকুই। তাহলে কি সেটা হ্যারাসমেন্টই বা কী করে হলো? সেটা তাকে অশ্লীল কথাই বা কী করে বলা হলো? তাকে বাজে প্রস্তাবই বা কী করে দেওয়া হলো এর থ্রু? আমি তো এটাই বুঝতে পারছি না। এই যতজন তোমাকে গিয়ে এই স্ক্রিনশটগুলো শেয়ার করেছে, তুমি চেষ্টা করেছো, মানে তুমি সাইবার ক্রাইমে গেছো, কিন্তু তুমি পার্সোনালি কোনোভাবে জানার চেষ্টা করেছো যে ভাই কি এমন? নাম কিছু লোককে পাঠিয়েছি, মেসেজ করেওছি তাদেরকে, আমি বলেছি যে আপনার সঙ্গে যে কথা হয়েছে সেই কথার মধ্যে কোথায় অশ্লীলতা, কোথায়? কিছু মেসেজ পাঠানো হয়েছে কিছু লোককে, যে আমি দেখছি যে তাদের সঙ্গে তো কিছুই সে কথা হয়নি। ইভেন যাদের সঙ্গে 4-5 বার কথা হয়েছে তাদেরকেও পাঠিয়েছি আমি, যে তোমাকে কোন জায়গায় তোমাকে হলো বাজে কিছু বলা হয়েছে পুরো কমিউনিকেশনের মধ্যে, সেখানে কোনো উত্তর নেই। তারা মানে ওটার কোনো রিপ্লাই করছে না, সিনও করছে না? হ্যাঁ, সিন করছে কিনা জানি না এখন, কিন্তু কোনো উত্তর আমি পাইনি। কিন্তু এটা অদ্ভুত না? আমার পয়েন্ট হলো যে অশ্লীল বললে তো তোমাকে সেটা সাপোর্ট করতে হবে। এবার তাদের পোস্টে এই সমস্ত লোকেদেরই অন্য পোস্টে, যেখান থেকে আমরা পোস্টে, তাদের পোস্টে গিয়ে র্যান্ডমলি কিছু লোক যারা বেশি স্ক্রিনশট দিয়েছে, সেই স্ক্রিনশটের লোকজনদের পোস্টে আমরা গেছিলাম, অন্য পোস্টে গিয়ে আমরা সেখান থেকেও স্ক্রিনশট নিয়েছি। হ্যাঁ, সেইখানে কিন্তু অনেক জায়গায় অনেকভাবে অনেক কিছু লেখা আছে।
হট সেক্সি, এই ওই আমাকে মিট করো, আমি তোমাকে চাই, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, এরকম ধরনেরও আছে। কিন্তু কোনো তাদের তো স্ক্রিনশট দেওয়া হয়নি। তার মানে কি আমরা ইজি টার্গেট, আমার নাম নিলে 10টা জায়গায় হলো ইম্পর্টেন্স পাবে, 10 জায়গায় ভাইরাল হতে পারবে, 10 জায়গায় হলো নাম দিতে পারবে। ওই তাদেরটা কেন দিল না? তার মানে কি বলতে চাইছে একটা লাইন যে ইউ লুক গুড ইন শাড়ি সেটা হলো খারাপ, আর হট সেক্সি আমি তোমায় মিট করতে চাই এগুলো ভালো লাইন। তাহলে এই লোকগুলোর নামে কেন তোমার স্ক্রিনশট নেই? ঋজুদা, এই যতজনের সঙ্গে যাদের সঙ্গে স্ক্রিনশট চালাচালি যেটুকুনি তৈরি হয়েছে, এদের কাউকে তুমি বলছো তুমি পার্সোনালি সেইভাবে চিনতে না, কিন্তু কারুর সঙ্গে মানে এদের মধ্যে কারুর সঙ্গে বা পরিচিত কারুর সঙ্গে, মিউচুয়াল কারুর সঙ্গে ওভার দ্য ফোন কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল যে এর সাথে একটুখানি যোগাযোগ সঙ্গে দেখো, যাদের সঙ্গে হলো ফোন নাম্বার হয়তো যেখানে এক্সচেঞ্জ হয়েছে সেখানে ফোনে মেসেজে কথা হয়েছে বা ফোন হয়েছে কোনো সময়, কিন্তু বলে দিক যে কোনো সময় ফোনে বাজে ব্যবহার করেছি বা কিছু। এবার কেউ যদি আমাকে ফোনে বাজে ব্যবহার করে তখন তো তাকে হলো বলে তো রাখতেই হবে তুমি বাজে ব্যবহার কেন করছো। সিম্পল, এটা তো না, আমি তো গান্ধীজি না ভাই যে কেউ গালাগালি দেবে, যদি ফোনেও কথা হচ্ছে কোনো ব্যাপারে তাকে তোমাকে ইনসাল্ট করে যাবে, করে যাবে, তুমি বলবে আচ্ছা ঠিক আছে আমাকে করো, আমি রেখে দিলাম। এবার কি পরিপ্রেক্ষিতে কোনো সময় হয়তো কারোর সঙ্গে যদি আর্গুমেন্টও হয়ে থাকে, সেই আর্গুমেন্ট হয়েছে ব্লক করে দিয়ে দেওয়া হয়েছে, আমি ব্লক করে দিয়েছি। আমি একদম আর্গুমেন্টে আমি বেশি কিছু যাই না, আমি দেখি যখন কিছু হচ্ছে আমি ব্লক করে দিলাম, যেরকম একেও করে দিয়েছিলাম। কি দরকার অকারণ টেনশন বাড়ি তো দরকার নেই ভাই। তুমি আমার না ফ্রেন্ডের মধ্যে পড়ো না কিছুর মধ্যে পড়ো, সুতরাং তোমার সঙ্গে কথা বলছি ভদ্রভাবে, তুমি যদি কথা বলতে চাও বলো, না বলতে চাও তুমি যদি হলো, আমি কাউকে অ্যাটিটিউড দেখাই না, কেউ যদি আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে আমি সে অ্যাটিটিউড নেবো কেন? আমার কাছে সোজা কথা, সোজা কথা। এবার আমি তোমাকে বলি, মেন ওখানে যেটা লোকজন বলছে যে সব মেয়েদের মেসেজ করে, কি মেসেজ করে সেটা ইম্পর্টেন্ট। একদম এই কথাটা আমি আসতাম, রাইট? কী ধরনের মেসেজ করে সেটা ইম্পর্টেন্ট। কিন্তু আমার মেসেজে যদি রয়েছে যে কোনো জায়গায় গুড মর্নিং আছে, কোনো জায়গায় হ্যাপি বার্থডে লেখা রয়েছে, কোনো জায়গায় রয়েছে ইউ লুক গুড ইন শাড়ি, এইগুলো কি কোনোভাবে হলো কোনো বাজে মেসেজ, নোংরা মেসেজ? তুমি তো একটা মেয়ে, তোমাকে যদি আমি এই মেসেজ করি, তোমাকে যদি বলি আমি ইউ লুক গুড ইন শাড়ি, তুমি ইউ উইল গেট অফেন্ডেড। তোমার অফিসে 3 জনকে আমি মেসেজ করলাম, তোমাদের অফিসে 3 জনকে আমি চিনি, 3 জনকে মেসেজ বলছে, সব মেয়েদের বলে, আমি 1000টা মেয়েকে লিখতে পারি। আমার পয়েন্ট সোশ্যাল মিডিয়াতে তোমরা যেরকম আমাদের গালি দিতে পারো যখন খুশি, তাদের রাইট আছে, তো আমরা কিছু বলতে পারবো না। আমরা যদি মেসেজ না করি তাও আমরা ক্রিমিনাল, তখন বলবে ও এ তো বিশাল বড় সেলিব্রিটি, আমাদের জন্যই সেলিব্রিটি হয়েছে, এদিকে রিপ্লাই করে না, তখনও কিন্তু প্রবলেম। এবার আমরা যদি রিপ্লাই করলাম তখন আমরা নাকি অশ্লীল হয়ে গেল। এবার আমার পয়েন্ট হলো, আমি যদি রিপ্লাই করছি, আমি যদি 10 জনকে 15 জনকে 100 জনকে আমি মেসেজ করছি, সেম মেসেজই লিখছি, এবার পুরো ফেসবুকটা তো আর একদিনের দুদিনের না, এইটা না একদিনে সবাইকে লিখেছি, কারেক্ট? এবার তুমি যখন কোনো সময় বসছো, সারাক্ষণ বসাও হয় না ফেসবুকে, কোনো সময় বসছো স্ক্রল করছো, তো হঠাৎ করে কোনো সময় মেসেজ হলো, এরকমই হয়। এবার পুরো 10 বছরে যদি আমি 100 জনকেও মেসেজ করি, সেটা কী দাঁড়ালো? 10 জন করে, 5 জন করে, 7 জন করে এক একটা বছরে দাঁড়ালো। যদি সেটাও মেসেজ করা হয়, 1000 জনকে মেসেজ করা হয়, কিন্তু আমার মেন বক্তব্য হলো কোনো মেসেজ কি কাউকে বাজে মেসেজ বা নোংরা মেসেজ, সেটা ইম্পর্টেন্ট। তোমার কমেন্ট বক্সে মোটামুটি আপাতত কি ফ্লার্ট করছে, মানে কারণ দেখো এবার কিছু লোকজন বলছে যে এই ম্যাক্সিমাম লোকজন বলছে সব মেয়েদেরই একই মেসেজ করো, এই লিখছে। এটাই আমি বুঝতে পারছি না, এটা তাদের প্রবলেমটা কোথায়? মানে আমি একজনকে করতাম, সে খুশি ছিল, এবার তার হিংসা হচ্ছে আমি কেন বাকিদের করলাম, আমি তো বুঝতে পারছি না। তো এবার সবাই তো ওখানে সোশ্যাল মিডিয়াতে আমাকে একটা কথা বলো, আমরাও ছেলেরাও পোস্ট করছি, মেয়েরাও পোস্ট করছে, সবাই পোস্ট করছে কিসের জন্য? ওখানে কমেন্ট বক্সটা দিয়েছে কেন? কমেন্ট করার জন্যই। তুমি ওখানে লোকে সব চেকও করছে আমার নতুন কমেন্ট কী এলো, কতগুলো কমেন্টস এলো, রাইট? তো সেখানে যদি একটা মানুষ কমেন্টস করে সেটা তো ক্রাইম না, কি ধরনের কমেন্টস করছে সেটা ক্রাইম, কারেক্ট? তো আমার পয়েন্ট হলো কোনো কমেন্টস কি অশ্লীল কমেন্ট, সেটাই আমার প্রশ্ন। আমার পয়েন্ট হলো, আমি যদি 1000টা মানুষকেও যদি কমেন্ট করি যে ইউ লুক গুড ইন শাড়ি, বা তোমাকে শাড়িতে সুন্দর লাগছে, বা হ্যাপি বার্থডে, সেটা তো কোনো অশ্লীল কথা না। অশ্লীল কথা কি তুমি আমাকে বলো না, তুমি একটা মেয়ে হয়ে তুমি বলো। তাহলে বাকিদের এটা আমি বুঝতে পারছি না এইটা অন্যায় কি করে হয়ে গেল।
এই মেয়েটির সঙ্গে তারপরে তুমি আর যোগাযোগ করার চেষ্টা না, করেনি না। যেটুকুনি? না না, কোনোভাবেই না, এদের সঙ্গে কি যোগাযোগ করব, এই তো ল্যাঙ্গুয়েজ। আমি ব্লক করে দিয়েছি না ওই সময়, কেন আমার যখন বারবার বলছিল যে তুমি কল করো তুমি কল করো, আমাকে তো তখন সাই- তখন কি তোমার একটা ভাইবস কাজ করেছিল বা হ্যাঁ, কি মনে আমি- হয়েছিল? দেখো একটা বারবার যখন বলছে তুমি কল করো তুমি কল করো, হয় না যে কেন আমি কল করব, সেও তো কল করতে পারে। আমি পরে বসেছি যখন যখন সাইবার ক্রাইমে বসেছি বা ইয়েতে বসেছি, তারাও আমাকে বললো যে খুব ভালো করেছেন আপনি যে কল করেননি, কেন কলটা করলে হয়তো সে আরও কিছু বলে দিতে পারতো যে আমি আমার তরফ থেকে ফোন গেছে, আমাকে আরোভাবে আমাকে ফাঁসিয়ে দিতে পারতো। একদম, যে এত কিছু বলতে পারছে টেক্সটে, যেখানে প্রমাণ আছে সব কিছুর, সেখানে বলতে পারছে, তো কলে তো আরও বলতে পারতো। যে এইটা যখন আমার মনে হয়েছে যে এরকম কিছু আমার খটকা লেগে যায়, ওই জন্য আমি বলছি আমি কল করবো না। যে আমি কল করলে তো আরও কিছু বলে দিত যে আমার তরফ থেকে কল গেছে, যে আমার তরফ কল গেছে, আমাকে হয়তো কোনো সেক্সুয়াল কিছু কমেন্ট করেছে বা কিছু করেছে, সেইটা বেরোতো, কিন্তু সেটা বেরোতে অনেক সময় লেগে যেত, যেটা ওরাও বললো। কেন তাকে ডেকে তার ফোন নিয়ে পুরো, কেননা কল রেকর্ডিং তো আমরা কেউ করি না সবসময়। তো এবার সেগুলো প্রুভ করা খুব ডিফিকাল্ট হয়ে যেত, ওর পক্ষেও ডিফিকাল্ট হতো, আমার পক্ষেও ডিফিকাল্ট হতো। কেন তো থ্যাংক গড যে আমি ওটা করিনি, ওই সময় যে ওই ইনটিউশনটা কাজ করেছে যে আমি কল করব না। কেন বারবার বলে যাচ্ছে যে তুমি কল করো তুমি কল করো, আমি কেন করব, আমার পয়েন্ট আমি করতামই, সেও করতে পারতো। তো যখন বারবার বলছে যে না তুমি করো, তখন আমার মনে হয়েছে যে না, আমি কি জানি কি ইয়ে করেছে, আমি করিনি। হ্যাঁ, আমি করিনি। তো আমি দেখছি যে করলে তো, এখন ওখানে বসে যে কথা হচ্ছিলো, করলে তো আমাকে ফাঁসিয়ে দিতে আরও বাজেভাবে। আমার মনে এটা কোনো প্ল্যানই ছিল, এখন আমার মনে হচ্ছে বসে যখন পুরো হোল ইয়েটা দেখছি, আমার তো মনে হচ্ছে যে এটা কোনো ফাঁসানোরই প্ল্যান চলছিল। ঋতুতে তাহলে কি ধরে নেওয়া যেতে পারে, যেহেতু তুমি বললে যে তোমরা সফট টার্গেট বললে, সেখানে তোমরাও কোথাও না কোথাও ফ্রেন্ড রিকোয়েস্টটা কার অ্যাকসেপ্ট করছো সেটার ব্যাপারে একটু সচেতন থাকা? একদমই সচেতন, আমরা তো সবসময় অ্যাকসেপ্ট করিও না। না, এ ফ্রেন্ড রিকোয়েস্টে ছিল না, তো কোনো সময় ছিল কোনো সময় ছিল না। কেউ এমনি মেসেজ করে। এবার ফ্রেন্ড রিকোয়েস্টে তখন ছিল কিনা আমি তখন ডিলিট করে দিয়েছি, এখন আমি বুঝতে পারবো না, মানে ব্লক করে দিয়েছি, বুঝতে মনে নেই আমার। কিন্তু আমার সত্যি কথাই মনে নেই। কিন্তু কিছু লোক আছে যারা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, যাদের সঙ্গে কথা আছে, এমনও কিছু লোক আছে যারা ফ্রেন্ড রিকোয়েস্টে নেই। এবার সবাইকে তুমি বলতে পারো না যে আমাকে ফলো করো বা আমাকে, একটা লজ্জাজনক ব্যাপার। কেন বলবে তুমি সবাইকে আমাকে ফলো করো বা আমাকে ইয়ে করো? যে করার সে করবে, যে করার না সে করবে না। কথা তো সবার সঙ্গে মোটামুটি এদিক ওদিক, যখন কেউ কথা বলছে তুমি কথা বললে, রিপ্লাই করলে, বা তুমি মেসেজ করলে রিপ্লাই করলে। আমার পয়েন্ট, যদি তুমি এতদিন ধরে আজকে স্ক্রিনশট দিচ্ছ, আবার আরেকটা পয়েন্ট, স্ক্রিনশট দিচ্ছ, তোমার যদি মনে হয়েছিল যে আমি বাজে কমেন্ট করি, তাহলে তুমি আমাকে আগেই কেন ব্লক করে দাওনি? তুমি কেন আমার এখনও ফ্রেন্ড লিস্টে রয়েছে? আমার ফ্রেন্ড লিস্টে আছে এখনও এরকম লোকজন ওখানে কমেন্ট করেছে, যাদেরকে আমি ওই মেসেজগুলো করে, তুমি বলে না কাউকে তুমি মেসেজ করে জিজ্ঞেস করেছো কি না, আমি কিন্তু তাদের মেসেজ করে জিজ্ঞেস করেছি যে তোমার যে ওখানে যে স্ক্রিনশট দিয়েছো, সেই স্ক্রিনশট অনুযায়ী কি আমি আপনাকে এই যে যা লেখা আছে, এখানে কি কোনোভাবে কোনো কিছু বাজে লেখা আছে? কিন্তু কোনো উত্তর নেই। কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে দেখলাম, আমি তারা ফ্রেন্ড লিস্টে আছে, তাহলে কি তারা ফ্রেন্ড লিস্টে তো রয়েছে? তাহলে এতদিন ধরে তারা যদি, আমার মনে হয়েছিল যে এইটা বাজে মেসেজ, তাহলে তারা এটাকে আমাকে কেন ব্লক করে দেয়নি? আমাকে ব্লক করে দিত, অনেক আগে কমপ্লেন করতো। কিন্তু ওখানে কমপ্লেন করার মতো, ওইটাই আমি বলছি, তো কমপ্লেন করার মতো তো কিছু নেই। তাহলে এই মানুষগুলো যে এতদিন পরে হঠাৎ করে অনেকগুলো স্ক্রিনশট দিয়ে এই অভিনেতা রিজু খুব খারাপ এটা বলছে, তোমার ইনটিউশন কি বলে যে হোয়াট ইজ देयर মোটিভ? আমি নিজে এটা নিয়ে খুব ইরিটেটেড, খুব ডিস্টার্ব। অ্যান্ড আমার নিজের মানে এটা আমি আবার বলছি যে কোনো খারাপ কথা বলা হয়নি সেখানে, হলো খালি যদি এই লাইনটা লেখা যদি বাজে কথা হয়, তাহলে তো আমার কিছু বলার নেই। তাহলে এরপর থেকে কাউকে কোনো কিছু মানে নর্মাল লাইফে আমরা কাউকে কমপ্লিমেন্ট করবো না। আমাদের যদি কেউ বলে তুমি কেমন আছো, আমরা কি বলি? আমি ভালো আছি, আই এম গুড, এই দুটোই তো বলি, নাকি সবাইকে আলাদা আলাদা বলি? এর উত্তর তো এটাই হয়, এটা ভদ্র উত্তর। তাহলে কাউকে যদি তুমি কমপ্লিমেন্ট দাও, তো সেই কমপ্লিমেন্টটা তো ভদ্র কমপ্লিমেন্ট, এটাই হয়। এর থেকে ভদ্র কমপ্লিমেন্ট কি আমার সেখানে? ঘটনা হয়তো অনেকের কাছেই শিক্ষণীয় হবে। এবার এটার পক্ষে বিপক্ষে আপনি দুপক্ষেই বলতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার জায়গা ছাড়া রইল, কমেন্ট মানে জায়গাটা ছাড়া থাকলো কমেন্ট বক্সের জন্য। একটা জিনিস যেটা এবার থেকে এটা শিক্ষা হলো যে বলুক যা খুশি নামে, কাউকে কোনো কমেন্ট করার দরকার নেই। আচ্ছা, এই যে পোস্টটি যিনি করেছিলেন অভিযোগকারিনী, সেই পোস্টটি কি এখনো আছে? না, সেই পোস্টটি আমি যা শুনলাম সকালবেলা, যে সেই পোস্টটিকে
ফেসবুক থেকে মেটা থেকে সেটাকে ডিলিট করে দেওয়া হয়েছে, কেন ওখানে তো সব ডকুমেন্ট সাবমিট করা হয়েছিল, বাকি যে স্ক্রিনশট সেগুলোরও ডকুমেন্ট সাবমিট করা হয়েছিল, যে কোনোভাবে কোনো ডকুমেন্টেশনে বাজে কিছু আছে কি না, তো সেটা আমি শুনেছি সেটা ডিলিট করে দেওয়া হয়েছে। আর কিছু পোর্টাল যারা এটাকে নিয়ে ভীষণ মাতামাতি করেছে এই স্ক্রিনশট, আরে আমাকে একবার জিজ্ঞেস করো, দুপক্ষকে তো জিজ্ঞেস করো যে তুমি যখন ওখানে ইয়েটা লিখছো, কারুর ইয়ে হয়ে লিখছো যেখানে দুটো মানুষ ইনভলভ, তুমি সেটাও তো জিজ্ঞেস করো কি হয়েছিল। আর তুমি তো তুমি তো দেখতেও পাচ্ছ। তারপর ওখানে আরেকজন আছে, সরি এইটা একটা আমাকে একজন পাঠিয়েছিল যে একজন আছে ওখানে, ঋতিকা বলে একজন আছে কেউ, একটা মেয়ে, সেই মেয়েটা আমি দেখলাম কি ওখানে গিয়ে সেই মেয়েটার কি স্ক্রিনশট কীভাবে দিয়েছে, যে খালি যেইটুকু জায়গা আর কি আমি বলেছি সেইটুকু জায়গা দিয়েছে, বাকি কিচ্ছু দেয়নি। না না, বাকি কমেন্টের বাকি আর ওর কোনো কিছু কমিউনিকেশনগুলো আর বাকি হ্যাঁ কোনো কমিউনিকেশন নেই। আর কী হয়েছিল, বেহালাতে একটা মেয়ে ছিল আমাদের সঙ্গে কোনো একটা কিছু কাজ করেছে, কী করেছিল, সে আমার মার কাছ থেকেই এসে আমাদের বাড়িতে এসে কান্নাকাটি করে, ঠিক আছে রিদা এই আমার মাও ছিল, আমার মাই ওকে হাতে দিয়েছে 5,500 টাকার মতো নিয়ে গিয়েছিল, যে ওর নাকি কী বলে ওটাকে কি বলে, ওর নাকি বাবার খুব অবস্থা খারাপ, এই খারাপ দিতে পারছে না এখন টাকা, ওর নাকি হলো ইয়েতে অ্যাডমিশন হচ্ছে না কলেজে, ঠিক আছে 10,000 টাকা বলেছিল, মা বলেছে এখন তো এই 5-5.5 আছে, আমি মাকে বারণ করেছিলাম, তা মা বলছে দিয়ে দে কিচ্ছু না, দরকারে এসেছে, আমার মা এরকম দিয়ে দেওয়ার পর এক মাসে দিয়ে দেবো, 1 মাস 2 মাস 3 মাস পর থেকে আমি যে মেসেজগুলো করেছি সেইগুলোকে দিয়েছে যে হ্যারাসমেন্ট, এটা রয়েছে কেন, এটা আমি হলো ইয়ে নিয়েছি, এখানে ইয়েটা নেই, কিন্তু ওই মেয়েটা হলো এটা হলো একটা পোর্টালের মধ্যে আমি দেখলাম যে এটা রয়েছে, তখন আমি মাকে গিয়ে দেখালাম, দেখো এই তুমি বললে, মাকে আমি বললাম যে এর নামে একটা কেস করা উচিত, মা বললো থাক না, তুই ভাব যে কোনো গরিবকে তুই টাকাটা দিয়েছিস তার হেল্প হয়েছে, ভুলে যা, এটা 2023-এর কথা। আর ওখানে যেখানে লেখা রয়েছে ওখানে কি রয়েছে, আমার কোন কোন লাইনগুলো ওখানে লাইনগুলো করেছে যেখানে আমি লিখেছি যে কী রে আমার ফোন তুলছিস না কেন, আমার রিপ্লাই করছিস না কেন, ঘুরে বেড়াচ্ছিস এদিকে আমাকে বলছিস আমার ফোনে রিপ্লাই করছিস না, আমার টাকাটা দিয়ে এগুলো ডিলিট করা, বাকিটা কিন্তু দেওয়া, ওখানে কিচ্ছু না, ওখানে খালি লিখেছে আমি ঘুমাচ্ছিলাম, লিখেছে হ্যাঁ কি হবে, আমি বললাম যে কী রে তুই এসে এলো মিট করে দিয়ে হলো জিনিসগুলো ওইগুলো দেখায়নি, খালি যেই পয়েন্টগুলো দেওয়া সেগুলো হলো লিখেছে, ওইখানে ওই লিখেছে কল কর লিখেছি না, কি রে তুই কল করলি না কেন, কলটা তোল, বলছে কল করে কি হবে, এবার লোকজন কি ভাবছে যে আমি একে ওখানে লিখেছে আমাকে বিরক্ত করতো, লোকজন ভাবছে আমি বিরক্ত করছি, তাকে তো বিরক্ত করছিলাম না, তার কাছে টাকাটা চাওয়া হচ্ছিল, তা মানে কীরকম ম্যানিপুলেশন চিন্তা করো, তাহলে এবার হলো কি করা হবে, একে তো ছেড়ে তাহলে ভুল করেছিলাম, ভদ্রতা দেখানো হয়েছিল, এক তো তুমি 5,500 টাকা এখান থেকে নিয়ে গেছো, তারপরে তুমি এই সমস্ত জিনিস লিখছো, আমাদের সব ফোন ব্লক করে দিয়েছে, সব, ওকে অন্য নাম্বার থেকে আমি ফোন করলে আমার ফোনে আমার গলা দেখলেই ফোন কেটে দিয়ে ব্লক করে দেয়, তো এবার এই হলো আমাদের প্রবলেম। তো এরা কিন্তু খালি ওই দিয়ে গেছে, ঋতিকা নামের একটা মেয়ে একটা পোর্টালে আমি দেখলাম, রিসেন্টলি একটা পোর্টালে দেখলাম, পোর্টালটার নামটা আমার মনে আসছে না, তো ওখানে দেখলাম যে এরকম করেছে, আমি এর নামেও ভাবছি এর নামেও একটা ইয়ে করব, কিন্তু আমার পুরনো আমাকে দেখতে হবে যে আমার পুরনো ওই সময়কার চ্যাট লিস্ট কী আছে, তো সেইটা একটা ব্যাপার, কিন্তু এটা অদ্ভুত না তুমি বলো, যে খালি একটা ওইটুকু জায়গা তুমি ওই জায়গাগুলো দিয়েছে, বাকি আগে পিছনের কোনো মানে তার আগের যে কনভারসেশন ওই 2 দিন বা 3 দিনের কনভারসেশন দেওয়া, তার আগের কোথায়, তারপরের তো হয়তো আর নেই, কেন ফোনই ওঠাচ্ছে না, তার আগের কনভারসেশন কোথায়, কিচ্ছু নেই কোথাও, তো মানে কি তুমি কনভিনিয়েন্টলি পোস্ট করছো, পুরোটা পোস্ট করো না, পুরোটা লোককে জানাও না, তুমি এটা করছো না কেন, মানে তুমি কেন এই জিনিসটা পুরোটা তুলছো না, যখন আমি তো আজকে দেখলাম, আমি বললাম যে আজকে দেখলাম, এবার দেখো আমি পোস্ট করে দিলে ওটাই যেটা আমার লয়ারও বলেছে, আমি পোস্ট করে দেওয়া মানে তাহলে আমি তার এগেনস্টে কিছু অ্যাকশন নিতে পারবো না, জুডিশিয়ারির আন্ডারে যেহেতু, কেননা আমি পোস্ট করে নিলে আমি আর সে একই কাজ করে ফেললাম তো, রাইট, আমি এখানে গিয়ে পোস্ট করে তাকে বলতেই পারতাম, কিন্তু আমি পোস্ট করে দিলে আমার আর তার একই ক্রাইম হয়ে যেত,
সুতরাং আমাকে যদি অ্যাকশন নিতে হয় আমাকে তাহলে তার এগেনস্টে ওটাই বলো, আমাকে সবগুলো দেখতে হবে, পুরো পুরোনো ডকুমেন্টেশন। এবার আমার পয়েন্ট হলো আমি তাকে অনলাইন পেমেন্ট করিনি, ক্যাশ। এবার আমাকে আমার ডকুমেন্টেশন দেখতে হবে যে আমার আগে পিছনে কী মেসেজ ছিল সেইগুলো বের করতে হবে। এবার আমাকে ব্লক করে দিয়েছে, সেই মেসেজ আছে কি না, সেই আছে কি না। 2023-এ সবাই জানে আমি মানালির কাছ থেকে এর থেকে আরম্ভ করে তোমাদের এখানে অর্পিতা বা বাকি সবার কাছে আমি নাম্বার চেয়েছিলাম, যে আমার ফোন যেহেতু ভেঙে গিয়েছিল ওই সময়, তো আমি সবার কাছে বলেছিলাম যে আমাকে যার হয় না, যা নাম্বার আছে এদিক ওদিক থেকে দাও। এবার আমাকে ওই জন্য দেখতে হবে যে ওইটার আছে কি না। যদি ওটা থাকে আমি তো এর নামে তো আমাকে মা বলে তুই ভুলে যাও, ওকে বাদ দে না, মনে করবি যে কোনো গরিবকে তুই হেল্প করেছিস, তার ভালোই হলো, কলেজের জন্যই তো নিয়েছে। এবার আমি জানি না আদৌ কলেজের জন্য নিয়েছে কী জন্য নিয়েছে, কিন্তু আমাদের তাই বলে মার কাছ থেকে নিয়ে গেছে। এবার দ্য পয়েন্ট হিয়ার ইজ যে আমি ওটা তো ভুলেই গিয়েছিলাম। আজকে আমি হট করে মেসেজ দেখে আমার মনে আমি দেখি যে এরকম লেখা আছে। আমি গেছি, গিয়ে যখন ওর ইয়েতে ক্লিক করেছি তখন হলো দেখছি যে ওই বড় করেছি, তখন দেখছি ওই। তো এই হলো চলছে। আমার পয়েন্ট হলো যে আমাদের খালি ক্রিমিনাল বলা হয়, পুরো ব্যাপারটা লোক জানার চেষ্টা করে না, লোকজন না দেখেই সব কিছু আমাদের নামে, আমরা ওখানে আছি মানে আমরাই দোষী। এটা কোনোভাবে হতে পারে না। তো তুমি পুরো জিনিসটা দেখো, পুরো ব্যাপারটা শোনো, পুরো ব্যাপার বোঝো কার কী হয়েছে। খালি একটা মেয়ে এসে যদি বলে ওখানে যে এই তার মানে সে হলো একদম পুরো ধোয়া তুলসী পাতা তো হয়ে গেল না। তবে যে প্রশ্নটা না করলেই নয়, এরই ভেতর থেকে আমি শুনলাম যে তোমার ব্যক্তিগত জীবনেও এখন সমস্ত কিছু থিংস আর নট রাইট, সে জায়গা থেকে কাজকর্মের ব্যাপারে কি ভাবছো বা কি চলছে? দেখো যা কন্ডিশন চলছে, ক্যান্সার যাদের বাড়িতে হয় তারাও জানবে যে এটা কিন্তু এমন একটা রোগ, এটা কিন্তু তোমাকে মেন্টালি ফাইন্যান্সিয়ালি দুদিক থেকেই তোমাকে এক্সস্ট করে দেয়, পুরো দুদিক থেকে এক্সস্ট করে দেয় পুরোভাবে। তো সেখানে দাঁড়িয়ে লাস্ট 6 মাস ধরে আমি যেহেতু দিল্লিতে আছি, আমি ডেফিনেটলি এখানে শ্যুট করতে পারছি না, কাজ করতে পারছি না। তো এক তো খরচা হচ্ছে, যেটা হচ্ছে মেন্টাল একটা টেনশন, প্লাস ফাইন্যান্সিয়াল একটা তো প্রেশার প্রচণ্ডভাবে রয়েছে। আমি এখানে ফিরে এসে সবাইকে বলছি, আমি এখানেও তোমাদের থ্রু সবাইকে বলে দিলাম যে প্লিজ আমাকে কাজ দাও, যারা প্রডিউসার, যাদের সঙ্গে আগে কাজ করেছি, যারা চ্যানেল, যে সবাইকে বলছি যে আমার ভীষণভাবে কাজের দরকার, কেননা এই এতটা ফাইন্যান্সিয়াল প্রেশার হয়ে গেছে, আমি সেটা নিয়ে স্ট্রেসড আউট আছি। সেখানে এই সমস্ত চিন্তা করো, এগুলো আননেসেসারি। কারোর ইয়েতে আমার ইয়েই নেই যে কাউকে আমি কোনো কথা বলবো, কারোর সঙ্গে আমি বাড়ির বাইরে পর্যন্ত বেরোই না, কেন মা যেহেতু আমার সঙ্গে আছে, এই মাকে নিয়েই সব কিছু করছি। তো সব দেখাশুনো করা থেকে আরম্ভ করে সব কিছু আমাকে করতে হচ্ছে, কেন এখন তো সেইভাবে মা না, কি বলো তো, প্রত্যেক মাসে ওষুধের খরচা, একটা করে ইঞ্জেকশন লাগে প্রত্যেক মাসে, হোয়াইট সেল বাড়ানোর জন্য, বডিতে হোয়াইট সেল কমে যায়, কাউন্ট কমে যায় কেমো দিলে, সেইটা বাড়াতে হয়। সেটার জন্য একটা ইঞ্জেকশন, সেই ইঞ্জেকশনটার দামই 14-15 হাজার টাকা আফটার ডিসকাউন্ট হোলসেল রেটে। সেগুলো করতে হচ্ছে। আমি তো সবাইকে বলছি যে আমার এখন মেন্টাল কন্ডিশন এমনি অন্যরকম, বাড়িতে এত রোগ, এত কিছুর মধ্যে রয়েছি, তার মধ্যে আমার সবাইকে যে যারা আছেন, যারা প্রডিউসার আমি কাজ করেছি, যারা চ্যানেল, আমি আবার কাজ করব, সবাইকে বলেওছি আমি কাজ করতে চাই, আমাকে কাজ দাও, কেননা এখন প্রচণ্ডভাবে ফাইন্যান্সিয়াল একটা প্রবলেমের মধ্যে আছি, যেটা সত্যি। আর কাজ চাই তো কোনো অসুবিধা নেই। এই হলো আমার এখন পরিস্থিতি। যতখানি পারলাম ঋজুদার থেকে বক্তব্যটা নিয়ে আপনাদের শোনানোর চেষ্টা করলাম। এবার আপনাদেরও হয়তো মনে থাকবে অনেকগুলো প্রশ্ন, সেগুলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমরা চেষ্টা করব সাধ্য মতন ঋজুদার কাছে রিচ আউট করে সেই প্রশ্নগুলো তুলে ধরার জন্য। এর বাইরে এরকম বিনোদন জগতের অন্যান্য নানা খবর জানার জন্য অবশ্যই চোখ থাকুক সিটি সিনেমায়। তবে শেষ করব, জানি এখন তোমার মন সেই জায়গায় নেই, তাও যদি তুমি দর্শকদের জন্য কোনো যদি বার্তা থাকে, তুমি কি বার্তা দেবে? আমার বার্তা এই যে এটা আপনাদের সাথে হতে পারে। সোশ্যাল মিডিয়া যেটা আছে, সোশ্যাল মিডিয়া কিন্তু আমি বলবো সোশ্যাল মিডিয়া ইজ ওপেন ফোরাম, আমরা যা খুশি বলতে পারি, যা খুশি লিখতে পারি, কিন্তু সেখানেও একটা রেসপন্সিবিলিটি থাকা উচিত। সেই রেসপন্সিবিলিটিটা নিয়ে ওখানে হলো লেখা লিখুন। যারা আপনারা বলছেন যে আমি অশ্লীল কথা বলছি, সেরকম আপনাদের মতো লোকজনই কিন্তু আমাকে ওখানে কিন্তু গালাগালি করছে, আর বাজে অনেক গালাগালি করছে, যাদের নামে ইয়ে করছে। সেটা কি হলো কোনো ভদ্রতার লক্ষণ না তো? তাহলে আমাকে যে ব্লেম করার আগে নিজেদের দিকেও আঙুলটা ওঠান। আর আমার আবার বক্তব্য যে নিজেরা রেসপন্সিবল হন,
খালি এক দিক থেকে শুনে এই দিক থেকে শুনে বা যে কোনো কারুর কথা, আমার পক্ষে না, যে কোনো কারুর ব্যাপারে, আমাদের সেলিব্রিটির ব্যাপার না হোক, নর্মাল লোকের ব্যাপারে, সবটা জানুন, আগে পড়ুন, পুরো ব্যাপারটা বুঝুন, তারপরে গিয়ে কমেন্ট করুন। জাস্ট হুট করে লাফালাফি করে কমেন্ট করে দেওয়াটা আমার মনে হয় উচিত না। এটাকেই মানুন। আর আবার বলবো, বি রেসপন্সিবল হয়ে তারপরে কমেন্ট করুন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।